আজকে আমরা দেখব আমরা কিভাবে AWS এর মধ্যে পাথ বেস লোড ব্যালেন্সার কনফিগার করতে পারি। এখানে যদি আমরা আমাদের এই ল্যাবের একটা সিনারিও যদি আমি দেখাই তাহলে হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হবে আমরা আসলে কি করতে যাচ্ছি। এখানে আমাদের হচ্ছে দুইটা সার্ভার আছে। হুম একটা হচ্ছে আমাদের সার্ভার 1, আরেকটা হচ্ছে আমাদের সার্ভার 2। আর এই দুইটা সার্ভারই হচ্ছে আমাদের AWS এর মধ্যে হচ্ছে ডিপ্লয় আছে, মানে AWS এর মধ্যে আছে এই দুইটা সার্ভারই। দুইটাই হচ্ছে আমাদের AWS এর EC2 ইনস্ট্যান্স, আর দুইটাই হচ্ছে ডিফারেন্ট হচ্ছে সাবনেটের মধ্যে আছে, কিন্তু একই VPCর আন্ডারে। এখন হচ্ছে আমাদের যে এই সার্ভার 1 আর সার্ভার 2, এই সার্ভার 1 আর সার্ভার 2-র মধ্যে দুইটা আলাদা সার্ভিস হচ্ছে ডিপ্লয় করা, মানে একই ওয়েব অ্যাপ্লিকেশনের দুইটা আলাদা সার্ভিস ডিপ্লয় করা। আমরা যদি ধরি যে সার্ভার 1-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে ডিপ্লয় করা আছে হচ্ছে হোম হোম সার্ভিসটা, আর সার্ভার 2-র ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিপ্লয় করা আছে হচ্ছে সার্ভিস সার্ভিসটা, মানে হচ্ছে সার্ভিসটার নামই হচ্ছে সার্ভিস। এখন এখন হচ্ছে যদি এরকম যদি হয় যে আমরা লোড ব্যালেন্সারটা এভাবে ক্রিয়েট করব যে ধরলাম আমাদের ইউজার, এই একটা ইউজার, হুম এই ইউজার যদি হচ্ছে আমাদের হোম সার্ভিসের জন্য হচ্ছে রিকোয়েস্ট করে ব্রাউজার থেকে, তাহলে হচ্ছে সার্ভার 1 থেকে সে হচ্ছে রিপ্লে পাবে। আর যদি আমাদের যে ইউজার যদি হচ্ছে এই সার্ভিসের জন্য যদি রিকোয়েস্ট করে, তাহলে হচ্ছে সার্ভার 2 থেকে সে হচ্ছে রিপ্লে পাবে। আর এই যে প্রসিডিউরটা হবে হচ্ছে টোটালি পাথ বেস। আর এই যে পাথ বেসের হচ্ছে এই প্রসিডিউরটার মধ্যে আরেকটু আমি বলি, যদি ইউজার যদি হচ্ছে পাথ ছাড়া, মানে হচ্ছে একেবারে আইপি বা হচ্ছে ডোমেন নেম দ্বারা যদি হিট যদি করে, সেক্ষেত্রে হচ্ছে ইউজার সবসময় এই যে হোম সার্ভার থেকে হচ্ছে রিকোয়েস্ট হবে। কিন্তু ইউজার যদি এরকমভাবে রিকোয়েস্ট করে যে ধরলাম ডিএনএস নেম, মানে হচ্ছে ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেস, তারপর হচ্ছে যদি সে যদি স্ল্যাশ দিয়ে যদি হোম যদি দেয়, তাহলে হচ্ছে এই হোম সার্ভার থেকে সে রিপ্লে পাবে। আর আর যদি এরকম যদি দেয় যে ওয়েবস ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ডিএনএস নেম, তারপর হচ্ছে স্ল্যাশ সার্ভিস, তাহলে সে হচ্ছে এই যে সার্ভার 2 থেকে হচ্ছে রিপ্লে পাবে। এখন যদি আমি একটু দেখাই যে আমার এখন যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের AWS এর মধ্যে হচ্ছে দুইটা ইনস্ট্যান্স তৈরি করা আছে, একটা হচ্ছে মাই সার্ভার 1 আর মাই সার্ভার 2। এখানে মাই সার্ভার 1-এ হচ্ছে 1-এর যে আইপি, সেই আইপি হচ্ছে এত। এই আইপিতে যদি আমরা হিট করলে আমরা দেখতে পাবো যে হোম সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে এই সার্ভারের মধ্যে ডিপ্লয় করা, আর এই হোম সার্ভিসটা হচ্ছে সার্ভার 1 থেকে। হ্যাঁ, আর আমি যদি মোবাইল স্ট্রিমে যদি যাই, আমাদের হচ্ছে এই যে আইপি আর হচ্ছে এই আইপির আন্ডারে যেই হচ্ছে আমাদের সার্ভারটা, সেই সার্ভারের হচ্ছে নেম সার্ভার 1। হ্যাঁ, তো হচ্ছে রিকোয়েস্টের রিপ্লাই আসতেছে হচ্ছে আমাদের সার্ভার 1 থেকে। এখন যদি আমি এই যে ওয়েব সার্ভার 2 এটার আইপি দিয়ে যদি আমরা হিট যদি করি, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের যেই সার্ভিস সেটা হচ্ছে আমাদের সার্ভার 2 থেকে হচ্ছে রিপ্লে আসতেছে। আর আমরা যদি মোবাইল স্ট্রিম থেকে যদি দেখি, সার্ভার 2 এর ক্ষেত্রে হচ্ছে সার্ভার 2 এর হচ্ছে নাম সার্ভার 2, এই যে, আর আইপি হচ্ছে যে এত। তো হচ্ছে আমাদের দুইটা সার্ভারে দুইটা আলাদা সার্ভিস হচ্ছে ডিপ্লয় করা। আর এখন একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে এই ফ্রন্ট-এন্ড আর হচ্ছে কনফিগারেশন, এই ফ্রন্ট-এন্ড আর কনফিগারেশন যদি আমরা যদি যাই সার্ভার 1-এর ক্ষেত্রে যদি যাই, তাহলে হচ্ছে এদিকে এদিকে যদি দেখি, তাহলে হচ্ছে নেনো না করে আমি ক্যাট করলে প্রিন্ট হবে ক্যাট। আমি হচ্ছে এরকম একটা HTML কোড হচ্ছে এই index.html ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এটা পরবর্তীতে শেয়ার করব। আর হচ্ছে একটা দেখাই হচ্ছে কনফিগারেশনের ক্ষেত্রে হচ্ছে যদি আমি ক্যাট যদি করি, ক্যাট
তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে এরকম একটা কনফিগারেশন, এটা হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দেব। আর সেম টু হচ্ছে সার্ভার 2 এর ক্ষেত্রে যেই সার্ভিসটা হচ্ছে আমরা ডিপ্লয় করেছি, সেটা হচ্ছে সেম ওয়েতে আমরা হচ্ছে সেম লোকেশনে হচ্ছে যখন হচ্ছে আমরা ক্যাট বা ন্যানো করবো, তখন হচ্ছে আমরা কনফিগারেশন আর হচ্ছে HTML যে কোডটা সেটা হচ্ছে দেখতে পাবো। আর এখানে যদি এখন যদি যাই, আমাদের যে এডাব্লিউএস হচ্ছে আমরা একটা লোড ব্যালেন্সার তৈরি করেছিলাম এই পাথ এএলবি নামে। এই পাথ এএলবির যদি ডিএনএস যে নেমটা আছে, সেই ডিএনএস নেম দিয়ে যদি হচ্ছে আমরা ব্রাউজারে হিট করি, আমি হচ্ছে নতুন করে হচ্ছে হিট করি ব্রাউজারে, শুধুমাত্র ডিএনএস নেম দিয়ে যদি হিট যদি করি, তাহলে হচ্ছে আমাদের হোম পেজ দেখাচ্ছে। হ্যাঁ, আমি আগেই বলছিলাম শুধুমাত্র হচ্ছে ডিএনএস নেম দিয়ে যদি হিট যদি করা হয়, তাহলে হচ্ছে হোম পেজ দেখাবে। আর এখন যদি হচ্ছে গো টু সার্ভিস, তার মানে হচ্ছে স্ল্যাশ সার্ভিস, মানে ডোমেন নেম, তারপর হচ্ছে স্ল্যাশ সার্ভিস, এই যে ডোমেন নেম স্ল্যাশ সার্ভিস দেওয়ার কারণে হচ্ছে আমরা হচ্ছে সার্ভিস পেজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সার্ভ হচ্ছে কোন জায়গা থেকে, সার্ভার 2 থেকে, মানে হচ্ছে আমাদের সেকেন্ড যে ইনস্ট্যান্সটা আছে সেই সেকেন্ড ইনস্ট্যান্স থেকে হচ্ছে আমাদের সার্ভ হচ্ছে। আর কারেন্ট পাথ কি, কারেন্ট পাথ হচ্ছে স্ল্যাশ সার্ভিস। আবার যদি হচ্ছে গো টু হোমে যদি দেই, গো টু হোমে দিলে হচ্ছে আমাদের সার্ভার 1 থেকে সার্ভ হচ্ছে। আর এই যে এখানে আছে ডিএনএস এর পর হচ্ছে স্ল্যাশ হোম। আর এখানে হচ্ছে কারেন্ট পাথ কি, কারেন্ট পাথ হচ্ছে আমাদের স্ল্যাশ হোম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই যে কনফিগারেশনটা আছে, এই কনফিগারেশনটা হচ্ছে আমরা AWS এ করব। আমরা সার্ভার এন্ডে যে কনফিগারেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমি শেয়ার করব। আর ফ্রন্ট এন্ডের যেই কোডগুলো আছে সেগুলো হচ্ছে আমি শেয়ার করে দিব। আর এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে AWS এর মধ্যে এখন হচ্ছে আমরা লোড ব্যালেন্সটা হচ্ছে ক্রিয়েট করব। লোড ব্যালেন্সার ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে প্রথমে টার্গেট গ্রুপ তৈরি করতে হবে। আমাদের হচ্ছে টার্গেট গ্রুপটা হবে কি, আমি যে একটু দেখাই এখানে টার্গেট গ্রুপটা আমাদের হচ্ছে এই যে সার্ভার ওয়ান নিয়ে হচ্ছে আমাদের একটা টার্গেট গ্রুপ হবে, মানে হচ্ছে ইনস্ট্যান্স 1 নিয়ে আমাদের একটা টার্গেট গ্রুপ হবে। আবার হচ্ছে ইনস্ট্যান্স 2 নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা টার্গেট গ্রুপ হবে। তার মানে হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ হবে কয়টা, 2টা। আমি এখন টার্গেট গ্রুপ তৈরি করি। এখানে হচ্ছে ক্রিয়েট টার্গেট গ্রুপে ক্লিক করি। ক্রিয়েট টার্গেট গ্রুপে ক্লিক করার পর হচ্ছে এখানে টার্গেট টাইপ হচ্ছে ইনস্ট্যান্স থাকবে। থাকার পর হচ্ছে এখানে টার্গেট গ্রুপ নেম আমি দেই হচ্ছে হোম সার্ভিস। আর এখানে হচ্ছে প্রোটোকল HTTP, যেহেতু হচ্ছে আমরা কোনো SSL সার্টিফিকেট ইউজ করতেছি না। আর এখানে হচ্ছে IP অ্যাড্রেস ঠিক আছে। আর VPC হচ্ছে আমাদের মাই প্রাইভেট VPC, এর মধ্যে হচ্ছে আমাদের ইনস্ট্যান্স প্লাস হচ্ছে সাবনেট তৈরি করা। এখন হচ্ছে বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাই ডিফল্টে রাখবো, দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের সিলেক্ট করতে বলতেছে হচ্ছে কোন ইনস্ট্যান্সটা হচ্ছে আমাদের এই টার্গেট গ্রুপের আন্ডারে থাকবে। আমি যেহেতু হচ্ছে হোমের জন্য টার্গেট গ্রুপ তৈরি করতেছি, তার মানে হচ্ছে আমাদের হোমের যত কোড সেগুলো হচ্ছে ডিপ্লয় করা আছে হচ্ছে মাই সার্ভার ওয়ানের মধ্যে। তার মানে হচ্ছে আমি এটা সিলেক্ট করে এখানে ইনক্লুড অ্যাজ পেন্ডিং বিলো এটাতে ক্লিক করে দিব, দেন হচ্ছে নেক্সটে দেওয়ার পর হচ্ছে এখানে রিভিউ অ্যান্ড ক্রিয়েট দেখাচ্ছে। আমি হচ্ছে এখন ক্রিয়েট টার্গেট গ্রুপে ক্লিক করব। সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য টার্গেট গ্রুপ, আমার হচ্ছে টার্গেট গ্রুপ ক্রিয়েটেড। এখন হচ্ছে সেম ওয়েতে আমি হচ্ছে সার্ভিসের জন্য হচ্ছে একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব, ক্রিয়েট টার্গেট গ্রুপ। তারপর হচ্ছে ইনস্ট্যান্সেসেই থাকবে, তারপর দিব হচ্ছে সার্ভিসই হচ্ছে একটা সার্ভিস, সেই কারণে হচ্ছে আবারও সার্ভিস দিয়ে আমি লিখে দিই। আর এখানে হচ্ছে বিপিসির জায়গায় হচ্ছে আমি মাই প্রাইভেট বিপিসি এটা হচ্ছে সিলেক্ট করলাম। করার পর হচ্ছে নেক্সট দেওয়ার পর হচ্ছে কোন সার্ভারটা, আমার হচ্ছে মাই সার্ভার 2। এটা সিলেক্ট করার পর হচ্ছে ইনক্লুড অ্যাজ এ পেন্ডিং বিলো এটাতে ক্লিক করে নেক্সটে হচ্ছে ক্লিক করে দিব। তারপর হচ্ছে ক্রিয়েট টার্গেট গ্রুপ। আমাদের হচ্ছে যদি দেখি তাহলে হচ্ছে 2টা টার্গেট গ্রুপ তৈরি হয়ে গেছে।
আর এখন হচ্ছে আমাদের যেহেতু টার্গেট গ্রুপ তৈরি করা শেষ, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হবে। এখন লোড ব্যালেন্সার ক্রিয়েটের জন্য হচ্ছে এই যে এদিক থেকে লোড ব্যালেন্সারে ক্লিক করে ক্রিয়েট লোড ব্যালেন্সার হচ্ছে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এই যে পাথ বেস লোড ব্যালেন্সিং যেটা আছে সেটা হচ্ছে তৈরি করার জন্য আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। সো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের হচ্ছে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে বেসিক কনফিগারেশন চাচ্ছে। এখানে হচ্ছে লোড ব্যালেন্সারের জন্য হচ্ছে একটা নেম দিই, আমি হচ্ছে দেই সার্ভিস ব্যালেন্সার স্যার। আর এখানে হচ্ছে স্কিমে হচ্ছে আমরা ইন্টারনেট ফেসিংই দিব, যেহেতু হচ্ছে আমরা ইন্টারনেট ফেসিং করব। আর এখানে হচ্ছে নেটওয়ার্ক ম্যাপিংয়ের জায়গায় হচ্ছে আমরা বিবিসির যেই ব্লকটা আছে এখানে হচ্ছে আমরা বিবিসি সিলেক্ট করব, মাই প্রাইভেট বিবিসি। আর এখানে হচ্ছে অ্যাভেবিলিটির জন্য হচ্ছে আমরা অ্যাভেবিলিটির জোনগুলো সিলেক্ট করে দিব। আর এখন হচ্ছে সিকিউরিটি গ্রুপ হচ্ছে আমরা চাইলে নতুন করে বানাতে পারি, বা হচ্ছে আমরা ইতিমধ্যে গত গত ভিডিওর সময় হচ্ছে একটা সিকিউরিটি গ্রুপ হচ্ছে আমরা তৈরি করেছিলাম। চাইলে হচ্ছে ওই সিকিউরিটি গ্রুপই হচ্ছে আমরা ইউজ করতে পারি। আমি হচ্ছে এখানে তৈরি করেছিলাম মাই এএলবি সিকিউরিটি, এটা আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখানে অ্যাড করার পর হচ্ছে এখানে লিচেনার হচ্ছে সিডিপি ঠিক আছে। আর ফরওয়ার্ড টু টার্গেট গ্রুপ ডিফল্ট অপশনের মধ্যে এটা হচ্ছে যা আছে তাই থাকবে, আমরা হচ্ছে এই অপশনটাই চুজ করে রাখবো। আর এখানে টার্গেট গ্রুপ হচ্ছে আমরা যেটা একটু আগে তৈরি করেছিলাম হোম সার্ভিসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হচ্ছে বাদ বাকি যেই কনফিগারেশনগুলো আছে ওগুলো সেভ রাখবো। তারপর হচ্ছে ক্রিয়েট লোড ব্যালেন্সার। এখন হচ্ছে আমাদের লোড ব্যালেন্সার তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে কি, এই যে এই যে লোড ব্যালেন্সারটা আমরা তৈরি করলাম, এই লোড ব্যালেন্সারের মধ্যে হচ্ছে আমরা করলাম কি টার্গেট গ্রুপ হচ্ছে আমরা দিয়েছিলাম। টার্গেট গ্রুপ হচ্ছে শুধুমাত্র দিয়েছিলাম কোনটা, আমাদের হচ্ছে হোমের জন্য যে টার্গেট গ্রুপটা তৈরি করেছিলাম সেটা। হ্যাঁ, এখন হচ্ছে এই টার্গেট গ্রুপের মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের যেই সার্ভিস টার্গেট গ্রুপ আছে ওই টার্গেট গ্রুপ পর্যন্ত হচ্ছে আমরা ইউজ করবো। এটা করার জন্য হচ্ছে যেটা করতে হবে, এই যে লিচেনার্স অ্যান্ড রুলস এই অপশন থেকে হচ্ছে HTTP 80 এটাতে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডের হচ্ছে অ্যাড রুলে হচ্ছে ক্লিক করতে হবে। অ্যাড রুলে ক্লিক করার পর হচ্ছে এখানে কন্ডিশনস আছে, কন্ডিশনে হচ্ছে আমাদের করতে হবে কি পাথ সিলেক্ট করতে হবে। আর পাথে হচ্ছে আমাদের করতে হবে কি স্ল্যাশ, আমাদের দিতে হবে হচ্ছে স্ল্যাশ হোম। তারপর হচ্ছে আমাদের একটা স্টার সাইন দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে এখানে হচ্ছে টার্গেট গ্রুপ হচ্ছে আমাদের থাকবে কি আমাদের হচ্ছে হোম সার্ভিস। হ্যাঁ, হোম সার্ভিস হচ্ছে দেওয়ার পরে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। আর এখানে হচ্ছে প্রায়োরিটি দিতে পারি, প্রায়োরিটি হচ্ছে দেই হচ্ছে 1। তারপর হচ্ছে অ্যাড রুল। তারপর হচ্ছে আবার আমি এই যে অ্যাড রুল হচ্ছে আবার ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কন্ডিশনের পর হচ্ছে পাথে হচ্ছে আমি যেটা করব স্ল্যাশ সার্ভিস, তারপর হচ্ছে আবার স্টার সাইন। তারপর হচ্ছে টার্গেট গ্রুপ হচ্ছে এখানে সার্ভিস। আর এখানে হচ্ছে আমি হচ্ছে নেক্সটে দিয়ে দেব। এখানে হচ্ছে প্রায়োরিটি আমি দিই হচ্ছে 2, দেন হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে অ্যাড রুল। এখন হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে লোড ব্যালেন্সারটা, এই লোড ব্যালেন্সারের মধ্যে আমরা যাওয়ার পরে হচ্ছে লোড ব্যালেন্সার ডিএনএসটা যদি আমরা দেখি, লোড ব্যালেন্সারের ডিএনএসটা যদি আমরা হিট যদি করি আমাদের হচ্ছে প্রথম দেখাবে না, কারণ হচ্ছে একটু সময় নেয়, আমাদের শো হবে একটু পরে, একটু ডিলে হয়। তো HTTPS না, যেহেতু হচ্ছে আমরা এই যে আমাদের চলে আসছে HTTP। হ্যাঁ, তো হচ্ছে আমাদের হোম পেজ যখন হচ্ছে আমরা শুধুমাত্র ডিএনএস দিয়ে হচ্ছে হিট করলাম তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ। হ্যাঁ, আর এই হোম পেজটা সার্ভ হচ্ছে কোন জায়গা থেকে, আমাদের হচ্ছে সার্ভার 1 থেকে। আর কারেন্ট পাথ হচ্ছে
যদিও এখানে দেখাচ্ছে স্ল্যাশ হোম, আমি আগেই বলছিলাম যদি স্ল্যাশ যদি দেই, স্ল্যাশ দিলে হচ্ছে আমাদের হোম পেজ, স্ল্যাশ হোম দিলে হচ্ছে আমাদের হোম পেজ দেখাবে। আর যদি স্ল্যাশ সার্ভিস দিই তাহলে হচ্ছে আমাদের সার্ভিস পেজ দেখাবে। আর যদি শুধুমাত্র ডোমেন দিয়ে যদি আমরা হিট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোম পেজ দেখাবে। তো এখন গো টু সার্ভিস বাটনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে স্ল্যাশ সার্ভিস আমাদের হচ্ছে সার্ভিস পেজটা হচ্ছে দেখাচ্ছে। আর এই যে সার্ভিস পেজটা এটা সার্ভ হচ্ছে সার্ভার 2 থেকে, এই যে সার্ভার 2 থেকে। আর এই কারেন্ট পাথ হচ্ছে কি স্ল্যাশ সার্ভিস। আবার যদি গো টু হোমে যদি দিই সেক্ষেত্রে হচ্ছে সার্ভার 1 থেকে হচ্ছে সার্ভ হচ্ছে, কারেন্ট পাথ হচ্ছে স্ল্যাশ হোম। আশা করি বিষয়টা বুঝতে পারছি। থ্যাঙ্কস।